আজকে মা ঠাকুমার মতো করে পটল ভর্তা করব। তো দেখো আমি এখানে পটল নিয়েছি আর এরকম সাইজের একটা টমেটো নিয়েছি আর শুকনো লঙ্কা আর লাগবে রসুন। তো প্রথমে এগুলোকে আমি এবার ধুয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক দিও, কমেন্ট করো আর পারলে একটু শেয়ার করে দিও। তো ধোয়া হয়ে গেছে, এবার এগুলোকে আমি পুড়িয়ে নেব। আমার কাছে এরকম একটি স্ট্যান্ড আছে, তো এই স্ট্যান্ডের উপরেই আমি পুড়িয়ে নেব। আর তোমরা অবশ্যই রেসিপিটা পুরোটা দেখবে এবং বাড়িতে আমার মতো করে একবার ট্রাই করবে, অসাধারণ লাগে খেতে। এই গরমের দিনে পটল পোড়া ভর্তা বলো আর পটল পোড়া মাখা বলো, অসাধারণ লাগে খেতে। তো আমার দেখো পটল এক সাইড পোড়া হয়ে গেছে, এবার আমি এগুলো ঘুরিয়ে আরেক সাইড পুড়িয়ে নেব। তো এইভাবে পুরো পটলটাকেই আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেব। এবারটা হয়ে গেছে। বন্ধুরা, এখন তো শীতকাল, গরমকাল সবসময় পটল পাওয়া যায়, তবে শীতের তুলনায় গরমকালে যে পটলটা পাওয়া যায় এই পটলে কিন্তু পুড়িয়ে ভর্তা করলে বেশি টেস্টি হয়। যারা আমার মতো ভর্তা খেতে পছন্দ করো তারা এইভাবে একবার খেয়ে দেখবে, বারবার খেতে ইচ্ছে করবে। তো দেখো কথা বলতে বলতে আমার এদিকে পটল পোড়া হয়েও গেছে। এগুলো একটু বাকি আছে, নাড়িয়ে চাড়িয়ে এগুলোকেও ভালো করে একটু পুড়িয়ে নিচ্ছি। এগুলো দেখো একদম নরম হয়ে গেছে। আর বাকি তিনটে হয়ে গেলে গ্যাসটা অফ করে দেব। পটল পোড়া হতে হতে এদিকে আমি রসুনের কোয়াগুলো এইভাবে বের করে নেব। খোসা ছাড়াবো না, খোসা সহ পোড়াবো। তো রসুন, টমেটো আর শুকনো লঙ্কা, পটল পোড়া হয়ে গেছে আমার, এগুলো এবার পুড়িয়ে নেব। এগুলো নাড়িয়ে চাড়িয়ে এপিট ওপিট করে ভালো করে পুড়িয়ে নেব। এবার খোসাগুলো ছাড়িয়ে নিই। এবার এক এক করে আমি এগুলো খোসা ছাড়িয়ে নেব। পুরো খোসাটা ছাড়াবো না, কিছুটা থাকবে, কারণ পুরোটা ছাড়িয়ে নিলে ভালো লাগবে না। পোড়া জিনিসে একটু হালকা হালকা খোসা থাকলে বেশ ভালো লাগে। ওদিকে আমার টমেটো, রসুন, লঙ্কা পোড়া হচ্ছে আর এদিকে দেখো খোসা ছাড়াচ্ছি। খোসা ছাড়াতে ছাড়াতে এগুলো পোড়া হয়ে গেছে, এগুলো এবার তাওয়া থেকে নামিয়ে নেব। এবার লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে নেব। লঙ্কাগুলো একদম মুচমুচে হয়ে গেছে। এবার রসুনেরও খোসাগুলো ছাড়িয়ে নেব। ভেতরে রসুনের কোয়াগুলো একদম নরম হয়ে গেছে। আর সব কিছু মিলে পোড়া গন্ধে একদম রান্নাঘরটা মমো করছে। সব কিছু মিলে যে পোড়ার একটা দারুণ গন্ধ, আমার কিন্তু বেশ ভালোই লাগে। টমেটো, রসুন আর পটল এই তিনটের গন্ধ মিলে একটা অসাধারণ গন্ধ তৈরি হয়েছে রান্নাঘরটা। তো দেখো এবার আমি টমেটোরও খোসা ছাড়িয়ে নেব। সবগুলো রসুনের খোসা আমার ছাড়ানো হয়ে গেছে। দেখো কথা বলতে বলতে টমেটোরও খোসা ছাড়ানো হয়ে গেছে। সব কিছু এবার শিলনোড়াতে বেটে, এবার সব কিছু আমি শিলনোড়াতে বেটে নেবো। শিলনোড়াটা একটু ধুয়ে নেব।
তোমরা চাইলে মিক্সিতেও পিষে নিতে পারো, তবে জানো ভর্তা সবসময় শিলনোড়াতেই ভালো লাগে, হাতে শিলনোড়াতে এগুলোতেই মাখালে ভালো লাগে। মিক্সার মেশিনে করতে পারো কিন্তু দেখবে অতটা টেস্টি হয় না শিলনোড়ায় বা হাত দিয়ে মাখালে যে টেস্টটা হয়। তো আমি এবার শিলনোড়া ধুয়ে নিয়ে আগে লঙ্কাটা বেটে নেব। লঙ্কা তো বাটা লাগছে না, মুচমুচে হয়েই আছে, হালকা একটু চাপ দিলে গুঁড়ো হয়ে গেছে। তো এবার পোড়ানো পটলগুলো আমি এইভাবে থেতো করে নেব। এক এক করে সব পটলগুলো হালকা একটু থেতো করে নেওয়ার পর এবার পোড়ানো রসুনের কোয়াগুলো থেতো করে নেব। এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দেব আন্দাজ মতো। এবার সব কিছু একসঙ্গে আবারও ভালো করে থেতো করে নেব। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছিলাম, আর সেই পোড়ানো টমেটো দিয়ে দেব। সব কিছু একসঙ্গে ভালো করে থেতো করে নেব। তো সব কিছু এরকম থেতো করার পর তোমরা এই অবস্থায় হাত দিয়ে মেখেও খেতে পারো। আমি কিন্তু আরেকটু শিলনোড়াতে ভালো করে একটু বেটে নেব। একটু মিহিন বাটা হলে না আরও বেশি টেস্টি হয়। দু রকমেরই করতে পারো। তো আমার দেখো বাটা অনেকটা হয়ে গেছে, এগুলো পড়ে যাবে, তো আমি এগুলো বাটিতে তুলে রাখবো, রেখে বাকি যেটুকু আছে সেটুকুও বেটে নেব। বন্ধুরা যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমাকে একটু ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আর অবশ্যই রেসিপিটা আমার করে বাড়িতে একবার ট্রাই করবে। এই গরমের দিনে গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে। তো বাটা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো। যেহেতু বাটার সময় আগে লবণ দেওয়া আছে তাই টেস্ট করে নেবে, নিয়ে যতটুকু লাগবে ততটুকু দেবে লবণ। আর এর মধ্যে আমি 1.5 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেবো। ভর্তায় হাত ব্যবহার না হলে সেটা যেন ভর্তা মনেই হয় না, টেস্টটাই হয় না। তো বন্ধুরা এই যে রেডি আমার পোড়া পটলের ভর্তা বা মাখা যাই বলো, দেখো দারুণ লাগছে দেখতে।